আর একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই সুস্থ রয়েছো, ভালো রয়েছো। তো আজকে জগদ্ধাত্রী পুজোর নবমী। তো কালকে অষ্টমী ছিল। আমাদের এখানে নবমীতেই পুজো হয় জেনারেলি, কয়েকটা পুজো হয়। তো কালকে একটু বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। তো কি করেছি কালকে তোমাদের সাথে আজকে তুলে ধরবো। চন্দননগরে তো খুব বড় করে পুজো হয়, তোমরা সকলেই জানো। তো ফেসবুকেই অনেক ক্রিয়েটাররা ভিডিও করছে, তাদের পুজোগুলোই দেখছি, ভালো লাগছে। ফেসবুকেই দেখা হয়ে যাচ্ছে, তো ভালো লাগছে। একবার গিয়েছিলাম তো, ওখানে ঠাকুরগুলোর একটা মানে কি বলো তো, অনেক উঁচু উঁচু ঠাকুর করে, আর ওই ঢাকের সাজটা না খুব ভালো লাগে। ওটাই দেখার। আর লাইটিং তো রয়েছে, আর প্যান্ডেলও রয়েছে। বাট আমার ঠাকুরের ওই বড় বড় হাইটের আর ঢাকের সাজটাই আমার ভালো লেগেছে। তো দেখো কালকে কি কি করেছি। এখন যাচ্ছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। আর আমাদের প্যান্ডেলটা এখনো খোলেনি, দেখো পিছনে দেখতে পাচ্ছ, আকাশ লাল হয়ে রয়েছে, বৃষ্টি আসবে, তার মধ্যেই বেরোচ্ছি। হচ্ছে আর এই যে মা ঠাকুর দেখতে পেরেছি। আমাদের বাটানগরে 3-4টে পুজো হয়। তো এখন এসেছি হচ্ছে চ্যাটার্জি পাড়ায়। প্রত্যেকবারই এই পুজোটায় আসি। তো এরা খুব সুন্দর লাইটিং করে। এই যে বিবেকানন্দ করেছে, আর এই পুকুর পাড়টা প্রতিবার আলো দিয়ে সাজায়। আর একটা ভূত করেছে। আমরা 3জনেই দাঁড়িয়ে ভূতটাকে কিছুক্ষণ দেখছিলাম। আর আহাট একটা সিরিয়াল হতো না হিন্দিতে, সোনি টিভিতে, সেই আহাটের একটা মিউজিক বাজছে। তো ভালো লাগছিল, জানো তো। আর ফাঁকা ফাঁকায় কালকে সেরকম ভিড় হয়নি। আজকে নবমীর দিন, আজকে পুজো হবে, খিচুড়ি বিতরণ, প্রসাদ বিতরণ আজকেই মেন আমাদের এখানে পুজো আর কি। একদিনই পুজোটা হয় বাটানগরে। তো খুব সুন্দর সাজিয়েছে, দেখো খুব সুন্দর লাগছিল। আর যখন গেছিলাম তখন গান হচ্ছিল, বাচ্চাদের মঞ্চ করে গান হচ্ছিল। আর তোমাদের এক্ষুনি মাকে দেখাই। এই যে মাকে এখনো মানে অস্ত্র দেয়নি এবং সাজায়নি, জাস্ট মুকুটটা পরানো রয়েছে। মূর্তিটা সত্যি খুব সুন্দর হয়েছে। আমার সিংহটাকে বেশি ভালো লেগেছে। তারপরে আরেকটা ঠাকুর দেখলাম, সেই ঠাকুরটা রোডের পাশেই পড়লো। তারপরে এখন বটতলাতে এসেছি, আইসক্রিম খাবো, গরম লাগছিল, সেই জন্য আমরা দাঁড়ালাম আইসক্রিম খাবো বলে। শেষমেশ একটু চকোবার খাওয়া হচ্ছে এই দাদার কাছ থেকে। এই দাদার কাছ থেকেই আসা হয়। মাঝখানে এই পুজোতে খুব ওই ছোট ছোট বেশ কর্নেটোগুলো উঠেছিল, বিস্কুট টাইপের। হ্যাঁ, ওগুলো শেষ হয়ে গেছে। ও, আর কেউ যদি যায় তাহলে এই সবাই মিলে এখন চকোবার খাওয়া হচ্ছে। খুব বেরিয়েছিল পুরো সময়। কর্নেটো খেত, 10 টাকার কর্নেটো। কিন্তু খেতে ভালো। অনেকদিন পুরনো। হ্যাঁ, কিন্তু খেতে ভালো। যারা খেয়েছো তারা জানো। হ্যাঁ,
আইসক্রিম খেয়ে বাড়ি চলে এসেছিলাম কালকে, আর কিছু খাইনি কালকে আর বাইরে। আর 10 টাকার চকোবারটাই আমরা বেশি খাই, আর 20 টাকারটা মাঝে মাঝে খাই। তো এখানে আমরা চা নিয়ে নিয়েছি, সকালবেলা চা খাবো। এখন মা চা করে আনলো, এখন মা মেয়ে একসাথে চা খাবো এখন। আজকে ব্রেকফাস্ট করব পাউরুটি দিয়ে, তো সেই জন্য আবার একটা পাউরুটি নিয়ে আসলাম, দোকানে গিয়েছিলাম। আর সাথে একটু সার্ফ নিয়ে আসলাম, 2 রকমের সার্ফ মিলিয়ে আর কি করি। আর একটা বাসন মাজা ভীম বার সাবান। টোস্টারে এখন পাউরুটিগুলোকে সেঁকে নিচ্ছি। আমার সকালের ব্রেকফাস্ট পাউরুটি, কলা আর ডিম। আর বাবা সকালবেলা রুটি আর তরকারি দিয়ে ব্রেকফাস্ট করেছে, ও কলা দিয়ে ব্রেকফাস্ট করেছে। দুপুরবেলা আবার বৃষ্টি শুরু হয়ে গেল, এদিকে রোদ এদিকে বৃষ্টি। তো এখন রান্না করতে এলাম, ভাত হয়ে গেছে, আর এখানে একটু মুগ ডাল করবো, সেজন্য মুগ ডাল সেদ্ধ করে রেখেছি। আর এখানে ডিমের কারি করব বলে ডিম সেদ্ধ করে নিয়েছি, এখানে আলাদা করে আলু সেদ্ধ করেছি, একটু পেঁয়াজ কেটেছি। আর ডাল কালকে সেই মাছ এনেছিল পায়েলের বাবা, সেই হাফ মাথা আছে, তো এই মাথাটা দিয়ে আজকে একটু ডাল রান্না করব। তো এখন ধুলাম, ফ্রিজ থেকে বার করে ধুয়ে এখন নুন হলুদ মাখিয়ে নেব, তারপর ডালটা রান্না করব। সকাল সকাল স্নান করে মা পুজো দিয়ে দিয়েছে, লক্ষ্মী পুজো। আর পাঁচালিটা পড়েনি, যেহেতু রান্নাবান্না করতে হবে বলে, আর পাঁচালিটা পরে নিবে। আজকের দুপুরের লাঞ্চ মেনু হচ্ছে ভাত, ডালটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল হয়েছে, এখানে পেঁয়াজি হয়েছে, এই শসা কেটেছে, মাছের ঝোল ফুলকপি দিয়ে, আর এখানে দেখতে পাচ্ছ ডিমের কারি, এটা রাতের জন্য একেবারে করে রেখেছে দুপুরবেলায়। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু আজকের। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর একটা ব্লগ নিয়ে কালকে আবার দেখা হচ্ছে। বাই বাই। আর আমাদের বাটানগরের পুজো কেমন লাগলো, যদিও পুজো হয়নি তখন, জাস্ট প্রতিমা তোমাদের দর্শন করালাম, তো কেমন লাগলো জানিও।